মাত্র এক বাটি বেসন দিয়ে এই প্রচণ্ড গরমে হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, কুক ফুড প্যাশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রেসিপিটা বানানো যেমন সহজ আর খেতেও লাগে খুব সুস্বাদু, একদম মুখে দিলেই মিলিয়ে যায়। আসুন তাহলে দেখে নিই আমি রেসিপিটা কিভাবে বানিয়েছি। রেসিপিটা বানানোর জন্য একটা বাটির মধ্যে এক বাটি বেসন নিয়ে নিলাম। এই এক বাটি বেসন দিয়ে দুইজনের ব্রেকফাস্ট খুবই ভালো করে হয়ে যাবে। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুনটা প্রথমে একটু কম করেই দেবেন। আর খুবই সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম। বেসন যেহেতু একটু হলদি কালারই থাকে, তার জন্য হলদি পাউডারটাও একটু কম করে দিবেন। হাফ টিস্পুন জোয়ান দিয়ে দিলাম। জোয়ান একটু হাতে ঘষে দিয়ে দিবেন, তাহলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর বেরোয়। আর জোয়ানটা দিলে বেসন খেলে যাদের হজমের সমস্যা হয়, জোয়ানটা দিলে হজমেরও সমস্যা হবে না। এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল দেব। আর এটাকে ভিজিয়ে রাখতে হবে। প্রথমে একটু ঘন ব্যাটার প্রথমে রেডি করতে হবে, বেশি পাতলা করবেন না। প্রথমেই সব বেসনটার সাথে জলটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। তাহলে বেসনটা একটু ফুলে উঠলে রেসিপিটাও খুব ভালো হবে। বেসনটা রেস্টে থাকতে থাকতে এদিকে আমি একটা স্যুপ বানাবো। কড়াই বসিয়ে 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাও একটু ভাজা করে নিলাম। তারপর হাফ টিস্পুন সর্ষ দিয়ে দিলাম। সর্ষটাকেও একটু ভাজা করে নিতে হবে যতক্ষণ না ফ্লেভার চলে আসে। সর্ষটা ভাজা হয়ে যাওয়ার পর দুটো কারি পাতা ছেড়ে দিয়ে দিলাম। কারি পাতাটা একটু বেশি করে দিবেন, তাহলে ফ্লেভারটাও খুব সুন্দর হবে আর তখন খেতেও কিন্তু খুব ভালো লাগবে। কারি পাতাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর তারপর এটার মধ্যে 5-6টা টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, টমেটোগুলোকে দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন আর হলদি পাউডারটা দিয়ে একটু ভাজা করে নিয়ে ভাজা করতে করতেই টমেটোটা কিন্তু একদমই গলে গেল। যেহেতু এটা বাড়ির টমেটো, তাই একদম তেলে দেওয়ার সাথে সাথেই গলে যায়। আর টমেটোগুলো কিন্তু একটু টক ভাবও আছে। সঙ্গে একটা ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে এখন 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে টমেটোটাও কিন্তু একদমই গলে যাবে। টমেটোটাকে একদম গলিয়ে নেবেন, তাহলে স্যুপটা কিন্তু খুব ভালো হবে। টমেটোগুলো যখন একদম গলে গেল তখন একটু সময় ভাজা করে নিতে হবে, টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায়। ভাজা করে নিয়ে তারপর ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। যেহেতু এটা বাড়ির টমেটো, একটু টক ভাব আছে, তাই মিষ্টিটা একটু দিলে টক মিষ্টি ঝাল এরকম একটা টেস্ট আসবে। মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটার মধ্যে 1 কাপ জল দিয়ে দিলাম। জলটা কিন্তু একটু বেশি করে দিবেন, একদম পাতলা স্যুপ হবে এটা। এখন ঝোলটাকে একটু ফুটতে দেব। 4-5 মিনিট ফুটিয়ে নিয়ে টকবক করে যখন ফুটে উঠলো, তখনই আমি নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে রাখবো। এটা একটু ঠান্ডা করে নেব। এখন আমি বেসনটাকে রেডি করব, তাই একটা উঁচু ধরনের প্লেটের মধ্যে একটু তেল মাখিয়ে নিতে হবে আগে। প্লেটটাকে একটা সাইডে রেখে এখন বেসনটাকে রেডি করব। বেসনটা ভিজে যাওয়ার জন্য অনেকটাই ঘন হয়ে গেছে, এতটা ঘন কিন্তু লাগবে না, তাই আর একটু জল দিয়ে একটু পাতলা করে নিলাম। পাতলা করে নিয়ে ভালো করে আর একটু ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে এখন এটার মধ্যে 1 প্যাকেট ইনো নিয়েছি, ইনোটাকে দিয়ে দেব। আপনাদের কাছে যদি ইনো না থাকে তাহলে বেকিং সোডাও দিতে পারেন। ইনোটাকে দিয়ে একটু জল দিতে হবে। ইনোটা দেওয়ার সাথে সাথে এটা অ্যাক্টিভেট হওয়ার জন্য একটু জল দিলে খুব ভালো করে অ্যাক্টিভেট হয়ে যায়। ইনো দেওয়ার সাথে সাথেই কিন্তু এটাকে বসাতে হবে, ইনো দিয়ে রেখে দেবেন না, কারণ ইনো দিয়ে রেখে দিলে এটা আর ফুলবে না। তাই প্লেটটার মধ্যে দিয়ে একটু ট্যাপ করে নিয়ে তারপর এটাকে বসাতে হবে। আমি আগের থেকে একটা কড়াইতে জল বসিয়েছিলাম, জলটা কিন্তু ফুটে গেছে। এখন এটার উপরে একটা বাসনের স্ট্যান্ড দিয়ে দিলাম, তার উপরে প্লেটটাকে দিয়ে দিলাম। প্লেটটা দিয়ে আরেকটা প্লেট দিয়ে ঢেকে
তার উপরে আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে এখন 10 থেকে 15 মিনিট মতো এটাকে বয়েল করলেই একদম রেডি হয়ে যাবে। 15 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে একটু চেক করে নেব। একটা টুথপিক ঢুকিয়ে এটাকে একটু চেক করে নিলেই বোঝা যাবে এটার ভিতরটা কাঁচা আছে না ঠিকমতো হয়ে গেছে। দেখুন উপরটাও শক্ত হয়ে গেছে আর ভিতরটাও কিন্তু কোনো কাঁচা নেই, আঠা আঠা ভাব নেই। তাই এটাকে আমি নামিয়ে এখন ঠান্ডা করে নেব। স্যুপটাকে বাটির মধ্যে ঢেলে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে গেছে। একদম ঠান্ডা করবেন না, একটু গরম থাকা অবস্থাতে এটাকে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর যেই বাটিতে সার্ভ করবেন সেই বাটির মধ্যেই এইভাবে করে স্যুপ দিয়ে তারপর দিবেন। আর এদিকে আমার ঢোকলাটাও হয়ে গেছে। এখন একটা চাকু দিয়ে একটু সাইড থেকে ছাড়িয়ে নিলেই এটা কিন্তু সুন্দর করে উঠে আসবে। এইভাবে করে বেসন দিয়ে আর ইনো দিয়ে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই ধোকলা বানিয়ে নিতে পারবেন। কতটা সফট হয়েছে আর ফুলেছেও সুন্দর করে। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব। এই পিসগুলো আপনারা ছোট বড় করে নিতে পারেন আপনাদের খুশি মতো করে। আমি একটা চৌকো শেপের যেরকম ধোকলার পিস হয় সেরকম করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপর স্যুপের মধ্যে দিয়ে এটাকে সার্ভ করে দিবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এই প্রচণ্ড গরমে একদম নামমাত্র তেলে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন, যাতে সবাই এইভাবে করে হেলদি একটা রেসিপি বানিয়ে খেতে পারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।